السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم ومشكات। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়াম আমি আল্লাহর নিকট আশা করি যে তার বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আরাফার দিনের একটি সিয়াম, নফল সিয়াম পালন করলে সামনের এক বছরের সগীরা গুনাহ মাফ হবে এবং পরের এক বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন প্রশ্ন যে আরাফার দিন কি বাংলাদেশের সময় অনুযায়ী পালন করব না মক্কার আরাফার জিলহজ মাসের তারিখ অনুযায়ী নির্ধারণ করব? এর সঠিক জবাব হচ্ছে আরাফার স্থান হচ্ছে মক্কাতে। মক্কাতে আরাফার স্থান। যেদিন হাজিরা ৯ জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার বাহিরে যারা আছে, যেমন আমরা আরাফার বাহিরে আছি, আমাদের জন্য একটি সিয়াম রাখতে হবে। এটা বাংলাদেশের তারিখ অনুযায়ী নয়, মক্কার তারিখ অনুযায়ী ৯ জিলহজ আরাফার দিনের সিয়াম কোনো মানুষ যদি রাখে, তাহলে তার বিগত এক বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং সামনের এক বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে আমরা এই সিয়াম রাখবো, নফল একটি সিয়াম, আরাফার দিনকে লক্ষ্য রেখে, বাংলাদেশের সময়, বাংলাদেশের তারিখ অনুযায়ী নয়। যেদিন হাজিরা ৯ তারিখ জিলহজ আরাফার দিনে উপস্থিত থাকবে, ওই দিনকে লক্ষ্য রেখে এই সিয়াম পালন করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সিয়াম সহি সালামতে আদায় করার তৌফিক দান করেন। আমিন।